তোমার পিতামাতা কিংবা পিতামাতার থেকে একজন যদি তারা বার্ধক্যের মধ্যে চলে যায়, বয়স যদি তাদের বেড়ে যায়, বয়োবৃদ্ধ যদি হয়ে যায়, বয়স্ক যদি হয়ে যায়, তাহলে কি করবা? এমন কোন শব্দ তাদের সাথে বলা যাবে না, এমন কোন আচরণ তাদের সাথে করা যাবে না যেই শব্দের কারণে, যেই আচরণের কারণে মা আর বাবা বলে কষ্ট পায়, এমন কোন আচরণ সন্তান করতে পারে না। সুবহানাল্লাহ। এখন বহু সন্তান আছে, বহু সন্তান আছে, বাবা বয়স্ক হয়ে গেলে কয় হাতে কি বুঝে, কয় হাতে এখন বুড়া হয়ে গেছে, হাতে কি বুঝে, কয় মা বুড়া হয়ে গেছে, মা এখন কি বুঝে, হয়নি? আসলে কি তেনারা বুঝেন না? বাবা মা কি বুঝেন না? বয়স হয়ে গেছে এই জন্য বুঝি তারা বেবুঝ হয়ে গেছে নাকি? না রে সন্তান, না, এমন কথা বলো না, এমন আচরণ করো না, বাবা বুঝে না, মা বুঝে না, এমন কথা বলো না। আবার এমন অনেক সন্তান আছে যারা নিজের মাকে মা বলে ডাক দিতে চায় না, অনেক সন্তান আছে নিজের বাবাকে বাবা বলে ডাকতে চায় না, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য তার বুক ভরা মায়া আছে না নাই? শ্বশুরে কয় আব্বা, শাশুড়িরে কয় আম্মা, নিজের মারে কয় হেতি, নিজের মারে কি কয়? এতি হেতি করি কথা বলে রে বাবা। শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন, কোনো সমস্যা নাই, তবে শ্বশুর শাশুড়ির আগে হলো নিজের মা বাবা। আগে কি? আগে হলো নিজের মা বাবা, তারপরে আসবে শ্বশুর শাশুড়ি। এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম এমন কোন শব্দ মা বাবার ব্যবহারের সামনে তোমরা এমন কোন শব্দ চয়ন করতে পারবা না, এমন কোন শব্দ মা বাবার সামনে ব্যবহার করা যাবে না যে শব্দের কারণে মা কষ্ট পায়, যে শব্দ ব্যবহারের কারণে বাবা মনের মধ্যে কষ্ট পায়। বরং কি বলবা? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং এমন কথা বলো, নরম নরম ভাষায় মা বাবার সাথে কথা বলো, যে নরম নরম ভাষার কারণে মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নরম নরম শব্দ, বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার মন খুশি হয়ে যাবে। মাকে মা বলে ডাক দাও, মার মন খুশি হয়ে যাবে। রে খাটরার ভাইয়েরা বন্ধুরা, হাতে ধরি পায়ে ধরি বলে যাই রে বাবা। ও আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, বাবাজিরা রে, যার মা ঘরে নাই, যার বাবা ঘরের মধ্যে বিছে নাই রে ভাই, তুমি জানো মা কেমন জিনিস, তুমি জানো বাবা কেমন জিনিস। যদি তুমি মা বাবার ভক্তি তোমার অন্তরের মধ্যে থেকে থাকে, মা বাবার জন্য যদি তোমার মায়া থেকে থাকে, তাইলে তুমি বুঝবা যে তোমার মা বাবা তোমার জন্য কেমন দামি সম্পদ ছিল। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে নেক নজরে তাকায়, কোন সন্তান যদি তার বাবার দিকে নেক নজরে তাকায়, ওই সন্তানের আমল নামায় আল্লাহ একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। সাহাবীরা প্রশ্ন করল, নবী গো, ও মায়ের নবী, আপনার
কাছে জানতে চাই, কোন সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, কতবার? নবী গো, একবার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব পায়। কোন সন্তান যদি তার মার দিকে বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, তাইলে কি আমার আল্লাহ 100টা হজের সওয়াব দিবে নাকি? আমার নবী বলে দেয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহু সাখিয়ুন, আমার আল্লাহ হলো সখী, আমার আল্লাহ হলো দাতা। রে সাহাবীরা, কোন সন্তান যদি তার মা বাবার দিকে মায়ার নজরে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহ বখিল না, আমার আল্লাহ কৃপণ না, আমার আল্লাহ ওই সন্তানের 100 বারের নজরে 100টা মকবুল হজের সওয়াব দিয়া দেয়। বলি আল্লাহু আকবার। কি জিনিস হারাইছেন এবার চিন্তা করেন।